সেই খেজুর তোমাকে খাওয়াবো। ইহুদি চিন্তা করে যে কেমন করে হয়, একদিনেতে একটা একটুখানি গাছ বেরোনো অসম্ভব, ইম্পসিবল। কিন্তু এই দুনিয়াতে মোহাম্মদ বলছে গাছ বের করে দেখাবে, আবার ওই তার থেকে খেজুর হবে, আমাকে খাওয়াবে। কিন্তু ইহুদির সাথী যারা ছিল তারা বলতে থাকে, ভাই শোনো, মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, তাহলে মোহাম্মদ সত্যিকারে পারবে ওই খেজুরের দানা থেকে গাছ বের করে দেখাতে পারবে, আর খেজুরও হবে। যখন ইহুদির সাথীরা বলে তখন ইহুদির গা থেকে ঘাম ছাড়ে, চিন্তা করে যদি মোহাম্মদ সত্যিকারের ওই খেজুরের দানা থেকে গাছ বের করে দেখায়, তাহলে আমাকে কলমা পড়ে মুসলমান হতে হবে। তাহলে কি করতে হবে, আমাকে ওই খেজুরের দানা থেকে যেমন হোক করে বাঁচতে হবে, মোহাম্মদের কাছ থেকে বাঁচতে হবে, একটা ফোন দিয়ে আনতে হবে। তখন সেই ইহুদি কি করতে থাকে, আর সেদিন ওই বিনা দানার খেজুর কি করে হলো, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বল এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। তারপর কি হয়, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয়। লুকিয়ে লুকিয়ে খুব চালু, মনে করছে আমি দানাটা চুরি করে তুলে নিই, আর গাছ এই বিনা দানাতে গাছ কি করে হবে। আর দানাটা পকেটে করে নিয়ে যখন আসছে, বাড়ির দিকে আসছে, সব ইহুদিদের ডেকে বলছে, শোনো শোনো, কাজ আমার হয়ে গেছে, কালকে এই সময় মোহাম্মদের কাছে যাব, লোকজন জড়ো করবো, আর মোহাম্মদকে আমরা বিয়োজন করবো, কেন আমি দানা পকেটে তুলে নিয়েছি, আর দানা নেই, তাহলে কাজও হবে না। সেই দিন তারপরের দিন তারা লোকজন জোগাড় করে সেখানে যখন পৌঁছালো, তারপর কি হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে কাছে দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে কাছে দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। ইহুদি খেজুর খাচ্ছে, সবাই দেখছে, আর ইহুদি ওই দুটো তিনটে খেজুর খাবার পরে বলে, মোহাম্মদ শোনো, তোমার কাছে আর একটা প্রশ্ন, আর প্রশ্ন আমি করবো না, আমার এই দানা এইখানে খেজুর গাছ হয়েছে, তো বলছে না যে আমি দানা চুরি করেছি, গাছ কি করে হলো। আর সেই ইহুদি যখন খেজুর খায়, একটা দুটো তিনটে চারটে খাবার পরে দেখছে খেজুরের মধ্যে আটি নেই, দানা নেই, শুধু খেয়েই চলেছে, আর বলে, মোহাম্মদ শোনো, তোমার কাছে একটা প্রশ্ন, আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে, সব গাছের মধ্যে যদি খেজুর হয়, সবের মধ্যে দানা হয়, আটি হয়, বীজ হয়, তাহলে বলো মোহাম্মদ তোমার এই খেজুর গাছের মধ্যে দানাটা নেই কেন, কি ব্যাপার। যখন এই প্রশ্ন করে, আমার নবী কি উত্তর দেয়, আমার নবী কারোকে কোনোদিন কষ্ট দিতেন না, তাকে যদি ডাইরেক্ট বলে দেয় তার মনে কষ্ট হবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, নবী বলে যে গাছের দানা, ইহুদি নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল, মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল, সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল।
শুনুন পবিত্র